যিশু গড লিভিং ওয়ার্ডের তরফ থেকে ব্রাদার সঞ্জীব আর একটিবার সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটি হলো তীব্র আত্মিক সংকটেও আমাদের স্থির থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আসুন আমরা ভিডিওতে প্রবেশ করি। আজকে অনেক মানুষের একটা তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে, যে সংকট মানুষকে চরম দুর্দশাপূর্ণ অবস্থায় নিয়ে যাচ্ছে। তারা ভাবছে আমরা কি করব আর কি করব না, তারা কিভাবে নিজেদেরকে জীবনকে বাঁচিয়ে রাখবে, এটাই তাদের কাছে বড় প্রশ্ন হয়ে উঠেছে। যেভাবে একাধিকভাবে যে কাজের যেমনি দুরবস্থা, ব্যবসার যেমনি দুরবস্থা এবং সংসারেরও তদ্রূপ অবস্থায় মানুষ আজকে নাজেহালে পড়ে গেছে। কিন্তু এই তীব্র আর্থিক সংকটের মধ্যেও আমাদের ধৈর্য রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবেই। কেন? আমরা জানি আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তবে কিন্তু ঈশ্বর আমাদের সেই পথ খুলে দেবেন। দেখুন আজকে ঈশ্বরের সেই বাক্য কি বলছে। দ্বিতীয় বিবরণী 1 অধ্যায় 11 বলেছে যে তোমরা যেরূপ পাচ্ছ আমি তোমাদের পিতৃগণের ঈশ্বর সদাপ্রভু তাহা হইতে তোমাদের আরো সহস্রগুণ বৃদ্ধি করুন, আর তোমাদিগকে যেরূপ বলিয়াছেন তদ্রূপ আশীর্বাদ করবেন। অতএব আমাদের সেই পিতৃপুরুষের ঈশ্বর বলেছে যেরূপ আমি বলিয়াছি এবং আরো সহস্রগুণ তোমাকে আশীর্বাদ করব, তোমাদের বৃদ্ধি করব, এবং যেরূপ আশীর্বাদ দেব বলেছি আমি সেই রকম দেব। বাইবেল এমন একটা জিনিস যা কোনোদিন মিথ্যা কথা বলে না। বাইবেল হচ্ছে আমাদের সেই জিনিস, ঈশ্বরের জীবন্ত বাক্য, যে বাক্যের মধ্যে দিয়ে আজকে আমাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের জীবনে বৃদ্ধি হতে পারে, আমাদের আর্থিক সংকট দূরে থাকতে পারে। কিন্তু অনেক সময় যখন আমাদের জীবনে আর্থিক সংকট নেমে আসে, বিভিন্ন সমস্যা নেমে আসে এবং আমাদের অনেক রকম অসুবিধা হয়ে যায়, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে যাবার অবস্থা, আমাদের মাথার উপর দেনা চড়ে যায়, তখন আমরা কিন্তু মনে করি যে ঈশ্বর আমাদের ত্যাগ করিয়াছেন। ঈশ্বর কখনো আমাদের ত্যাগ করেনি। ঈশ্বর আমাদের সর্বসময় ধরে রেখেছেন যাতে সুন্দরভাবে আরো এগিয়ে যেতে পারি। কিন্তু আমাদের মানসিক দুর্বলতা, আমাদের মানসিক জীবনের সেই অপ্রচেষ্টা আজ আমাদেরকে পিছিয়ে রেখেছে। আমরা এত ধৈর্যহীন যে আমরা নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বর আপনাকে আমাকে বলছে যে ধৈর্য রেখে প্রার্থনা করুন। প্রার্থনা এমন একটা জিনিস যা আশীর্বাদ বহন করে নিয়ে আসে। প্রার্থনা বিনা আমরা কিচ্ছু করতে পারবো না। ঈশ্বরের জীবন্ত বাক্য আমরা যত পড়ব আমাদের অন্তরে তত বেশি কাজ করবে। হতে পারে আমাদের জীবনে আর্থিক সংকট আছে, আমাদের জীবনে বড় বড় লোন আছে, আমাদের লোনের তাগাদা লোক করছে, আমরা কি করে বাঁচবো সেই আমরা চেষ্টা করছি, কিন্তু সবার আগে ঈশ্বর আছে। ঈশ্বর যেমন পথ খুলে দেবার ঈশ্বর, তিনি যেমন মোশি যখন 6 লক্ষ নিয়ে সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছিল, কোনো পথ ছিল না তার জীবনে, সেই ঈশ্বরকে জিজ্ঞাসা ছিল আমি কি করব, কিন্তু ঈশ্বর বলেছিল তোমার হাতে যে লাঠি আছে তুমি ঠেকাও, আর সমুদ্রের জল 2 ভাগ হয়ে গেছিল আর মধ্যেখান দিয়ে রাস্তা হয়ে গেছিল। এবং সেইভাবে আজ আমাদের জীবনে বাইবেল আছে, যিশুর জীবন্ত বাক্য আছে। আমরা যদি সঠিকভাবে সেটাকে প্রার্থনা করি, আমরা যদি বলি, তাহলে দেখব আমাদের জীবনেও সেই পথ খুলে যাবে। তাই বন্ধুগণ, আপনারা সেই আর্থিক সংকটের জন্য আপনারা চিন্তা করবেন না, আর্থিক সংকটের জন্য আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন, ঈশ্বরের জন্য কাঁদুন, ঈশ্বরের কাছে কাঁদুন। ঈশ্বর আপনার প্রত্যেকটি কান্দনের ফোঁটা তুলে রেখেছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছে। ঈশ্বর আপনার জীবনে সেই মিরাকেলস করতে চলেছে। আপনি একবার ঈশ্বরকে বলুন, দেখুন আপনার জীবনের সমস্ত আর্থিক সংকট মুছে গিয়েছে। আমরা যখন প্রার্থনা করব, আমাদের প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনবে। আপনারা কখনো মনে করবেন না যে ঈশ্বর আপনাদের হাত ছেড়ে দিয়েছে। ঈশ্বর সর্বসময় আপনার হাত ধরেছে, আপনি ঈশ্বরের হাত ছেড়ে দিয়েছেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। আর প্রার্থনার মধ্যে দিয়ে আজকের দিনে যে আমাদের পশ্চিমবাংলার যে অনেক মানুষের জীবনে আর্থিক সংকট তা যেন দূরীভূত হয়। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, একটিবার তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য, এই সুন্দর ক্ষণের জন্য। যে আর্থিক সংকটে মানুষ আজকে ভুগছে প্রভু, যে অনেক সময় তাদের দেনা হয়ে গেছে, দেনা পরিশোধ করতে পারছে না, তারা ভাবছে আমাদের জীবন ধারণ আমরা কি করে
করবো, কিন্তু তুমি স্বয়ং ঈশ্বরে আজকের দিনে দাঁড়িয়ে তুমি তাদেরকে আশীর্বাদ করছো এবং তাদের সমস্ত আর্থিক এই যা কিছু সংকট আছে তা দূরে চলে যাক এবং তুমি তাদেরকে সেই আশীর্বাদের জীবন দাও, তাদের জীবনে বৃদ্ধিটা দাও। যারা যে কাজ করছে তাকে আশীর্বাদ করো, তারা যেন সেই আর্থিক সংকট থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে এবং তাদের জীবনে আশ্চর্য কাজ হতে পারে। কেন তোমার বাক্য বলছে যে চাই সে পায়, যে অন্বেষণ করে সে খুঁজে পায়। তাই আজকে আমরা তোমার কাছে চেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। যখনই তোমার আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে তখনই আমাদের জীবন হয়ে যাবে এক মধুর থেকে সুমধুর। প্রভু আমরা যেন সুন্দরভাবে আমাদের যেন নিজের যত্ন সহকারে ধৈর্য সহকারে আমরা যেন প্রার্থনা করতে পারি। প্রার্থনা করলে আমাদের পথ অবশ্যই খুলবে। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। গড ব্লেস ইউ অল।